রামলালাকে এইবারে দর্শন করবো আর কিছু মুহূর্ত, তারপরে সেই রামলালার দর্শন সেই রাম মন্দিরের কাছেই চলে এসেছি। আর এই সেই রাম মন্দিরের রাস্তা। মঙ্গলকারী অমঙ্গল বিনাশী শ্রী রামচন্দ্রের জন্মভূমি নিয়ে 500 বছর ধরে চলে আসা সংঘাতের শেষে এবছর 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সাক্ষী হতে লক্ষ লক্ষ মানুষের পা পড়েছে অযোধ্যায়। রাম মন্দিরের পাশাপাশি তার বাল্যকালের বেড়ে ওঠা দশরথ মহল, বিয়ের পর নব দম্পতিকে দেওয়া কৈকেয়ীর কনক ভবন, প্রভু রামকে রক্ষার জন্য হনুমানগাড়ি সহ সৌর্য নদী, রাতের অপরূপ রামকিপারি ঘাটে লেজার শো দর্শন করতে হাজির হয়েছিলাম অযোধ্যাতে। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। আমি আজকে অযোধ্যার একটি কমপ্লিট ট্যুর গাইড নিয়ে চলে এসেছি। সে আপনি হোটেলে থাকতেও পারেন, আবার নাও পারেন। তো আমি দেখে নেব এখন কলকাতা থেকে অযোধ্যা পৌঁছাবেন কী করে। চলুন সেটিই দেখে নিই। আমি এখন দাঁড়িয়ে আছি এই কলকাতা স্টেশন, আর এখান থেকেই আমি ধরবো 13151 জম্মু তাওয়া এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতিদিন এই কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 ছেড়ে অযোধ্যায় পৌঁছাবে পরদিন সকাল 6:21। ট্রেনটা একদম নির্দিষ্ট টাইম 11:45 ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আর এবার আমরা যাচ্ছি কলকাতা থেকে অযোধ্যা। কলকাতা থেকে সোজাসুজি দুটি ট্রেন অযোধ্যা পৌঁছায়, জম্মু তাওয়া এক্সপ্রেস ও দুন এক্সপ্রেস। জম্মু তাওয়ায় কলকাতা থেকে সকাল 11:45 ছেড়ে পরের দিন সকাল 6:21 অযোধ্যায় পৌঁছায়। যেতে সময় লাগে 18 ঘন্টা 36 মিনিট এবং এই ট্রেনের ভাড়া স্লিপারের 440 টাকা এবং এসি 1185 টাকা। দুন এক্সপ্রেস রাত 8:25 হাওড়া থেকে ছেড়ে পরদিন দুপুর 1:53 অযোধ্যা পৌঁছায়। যেতে সময় নেয় 17 ঘন্টা 28 মিনিট। এই ট্রেনের ভাড়া স্লিপারের 440 টাকা এবং এসি 1250 টাকা। দুটি ট্রেনই 2 থেকে 4 ঘন্টা লেট করে। এছাড়াও আপনি কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে অযোধ্যা পৌঁছে যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্য ভাড়া বেশি পড়বে। ফাইনালি ট্রেনটা অযোধ্যা ধাম চলে আসছে। ফাইনালি অযোধ্যা ধাম স্টেশনে নেমে গেলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের টোটাল 874 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 4 ঘন্টা 20 মিনিট লেট করেছে। তো এবার যাবো সেই বাইরে, আর বাইরে গিয়ে কোথায় থাকছি, কীভাবে দর্শন করব, পুরো ইনফরমেশান আপডেট পার্ট টু পার্ট দিতে থাকবো। আর দেখতে থাকুন। অযোধ্যা তো পৌঁছে গেলেন, এইবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি আজকেই অযোধ্যাতে ঘুরে রাতে ট্রেন ধরে বাড়ি ফিরবেন, না এই অযোধ্যাতে এক রাত থেকে তারপর সেই রাম মন্দিরে দর্শন করবেন। তো যদি অযোধ্যাতে এক রাত থাকেন তাহলে চলুন হোটেলগুলো দেখে নিই। বেরিয়ে এসেছি অযোধ্যা ধাম স্টেশন থেকে। আমরা এবার এই রাস্তা দিয়ে সোজা যাব সেই রামলালাকে দর্শন করতে বা রাম মন্দিরের দিকে। আর এখানে আরেকটা জিনিস, এইখানে এই ডরমেটরি তৈরি হচ্ছে, হয়তো হয়েও যাবে কিছুদিনের মধ্যে। রেলের তরফ থেকে এখানে ডরমেটরির ব্যবস্থা করা হয়েছে, এখানে প্রচুর লোক থাকতে পারবে। স্টেশন থেকে বেরিয়েই রাম মন্দিরের দিকে 10 পা যেতেই ডান দিকে পড়বে এই গুজরাটি ধর্মশালা। গুজরাটি ধর্মশালা। কথা বলে না? হ্যাঁ বলুন। এখানে গান বাজনা চলতেই থাকে। এটা হলো গুজরাটি ধর্মশালা। এখানেও আপনারা খুব কম প্রাইসের মধ্যে থাকা খাওয়া সব পেয়ে যাবেন। হোটেল হনুমান প্যালেস অ্যান্ড রেস্টুরেন্ট।
এর মধ্যে আছে এই গলিতে। এটাও কিন্তু একটা হোটেল, মন্দির ও স্টেশনের মাঝখানে পড়বে। যারা সিঙ্গেল আসছেন বিশেষ করে তাদের জন্য খুবই কাজের। পুরোটাই ডরমাটরি, রুম চার্জ 400 টাকা প্লাস 50 টাকা জিএসটি। প্রত্যেক বেডের সাথে লাগেজ রাখার লকার পেয়ে যাবেন, আর পাশেই কমন ওয়াশরুম আছে। শ্রী বালাজি ধর্মশালা, দেখি এই ধর্মশালাটা, বালাজি ধর্মশালা আছে এখানে, একবার চেক করে নিই রুমটা পাওয়া যাবে কিনা। सर रूम मिलेगा सर? एक भी खाली नहीं है। चेकआउट 12 PM। रूम का रेट थोड़ा बता दीजिए ना। 1000 का जी सर। सबसे सबसे कम 1000 जी। सेकंड पर जाएंगे 800 रुपये। 800 टका में कितना कितना आदमी रह सकता है? 2 से 3 लोग। और 1000 में 4 आदमी आ 2 जाए? से 3 लोग उसमें भी 2 से 3 लोग। জি। এই বালাজি ধর্মশালায় 102 নম্বর রুমে একটু ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বেড আছে, এখানে দুজন চলে আসবে, আর এখানে একটা টয়লেট আছে, ওয়াশরুম আছে, এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, কোমোড আছে, আর শাওয়ার আছে, ঠিক আছে, গিজার নেই, ভালো আছে, এসিও আছে দেখছি। যদি আপনি এসি ফেসিলিটি নেন সেই ক্ষেত্রে হয়তো রুমটা চার্জটা বাড়বে। मैडमरा परमिशन दिलेन, ओनाराई आছেন এই রুমে। এই रूम का चार्ज कितना लिया? 1000 1000 টাকা চার্জ নিয়েছে এই রুমটা, 1000 টাকা চার্জ নিয়েছে। তো আপনারা এখানে আসতে পারেন এই গুজরাটি ধর্মশালাতে। তো এখানে একটা প্রবলেম হলো 12টার সময় বেশি রুম ফাঁকা হয়। অতিথি নিবাস ধর্মশালা, অতিথি নিবাস ধর্মশালা, এখানেও একবার দেখে নিচ্ছি। এটা থাকতে পারে, এখানে অনেকটা বড় জায়গা আছে। অতিথি নিবাস धर्मशाला। सर रूम होगा सर? खाली है? कितना बजे खाली हो सकता है? मुश्किल है। এই যে কন্ট্যাক্ট নম্বর, আপনারা এখানে ফোন করে বুকিং করে আসতে পারেন। এখানেও চেক আউট টাইম 12টা, খালি নেই বলছে। এইটা হলো রাজকীয় শ্রীরাম চিকিৎসালয়। রুমটা দেখে আছি 107। এখানে একটা বেড আছে, এখানে 3 জন শোয়া যেতে পারে। খুব এসিও আছে, অ্যাটাচ টয়লেটও আছে, এখানে টয়লেট ভি অ্যাটাচ है। এই যে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন আছে, গিজারও আছে। এই রুমের ভাড়া হবে 2000-এর নিচে তো হবে না। আমরা যেখানে রুম নিয়েছি এই প্রকাশ মেডিকেল সেন্টার, তার উল্টো দিকেই আমরা আমরা রুম নিয়েছি। ট্রিপল বেড 1800 টাকায়, 2000 টাকা বলছিল। তো এটা আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা ফার্স্টেই এখানে একটা ট্রিপল বেড আছে, এখানে ট্রিপল বেড, এখানে 2 জন, এখানে মোটামুটি 5-6 জন তো চলেই আসবে। 4 জন आ जाएगा ना दादा, इधर 5 आदमी आ जाएगा। इधर अटैच टॉयलेट भी है, इधर আয়না আছে এখানে, আর এখানে কোমোড আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সব নতুন হয়েছে এখানে, যেহেতু শাওয়ার আছে। লাইটটা জ্বালি, এটা খুব ভালো আছে। যেহেতু এখন সব নতুন, অযোধ্যা এখন নতুন করে সাজছে, সবাই নতুন করে হোটেল বানিয়েছে, তার ডেकोरेशन একদম নতুন দেখতে পাচ্ছেন। इधर आपका कितना रूम है सर? हमारे पास 8 रूम है सर। 8 रूम है। 8 रूम। सबसे चीप वाला जो रूम किस मतलब सर वो चीप रूम वही था जो आपने लिया है। ले लिया? हाँ। किस स्टार्टिंग 1500 से स्टार्टिंग है?
और ये वाला तो 2000। ट्रिपल बेड है ये। हम जैसे कस्टमर जो आते हैं हमारे, अगर जल्दी चेकआउट करते हैं जैसे 8 घंटे 12 घंटे के लिए, तो इसका हम मिनिमम रेट ही 2000 लगाते हैं। लेकिन अगर वो 24 घंटे के लिए लेते हैं तो इसका जो रेट है वो 3000 3,500 ऐसे है, क्योंकि रश के हिसाब से हम लोग रेट लगाते हैं। लेकिन ज़्यादा हम लोग रेट नहीं लगाते सर। और एकदम नियरेस्ट हो आप, 150 मीटर की दूरी पर राम मंदिर के हो आप। अभी मैं अपने छत से राम मंदिर आपको दिखा सकता हूँ। वो तो ठीक ही है, छत से राम मंदिर एकदम पास में ही है, वो तो ठीक है। और एक मैं बोलो आपका नंबर थोड़ा दे दीजिए, अगर कोई बुकिंग करेगा तो फ़ोन से बुकिंग हो जाएगा क्या? हाँ सर बिल्कुल हो जाएगा। आपका नंबर थोड़ा बता दीजिए। 6306086552। इस नंबर पर आप जब भी कॉल करेंगे अवेलेबल रहेगा 24/7। ठीक है। AIM পাবলিক স্কুল আর আমাদের হোটেলটা ঠিক ওইখানে। বিড়লা ধর্মশালা, ধর্মশালা 10টায় বন্ধ হয়ে যায়। बंद हो गया, बंद हो गया। হ্যাঁ, বিড়লা ধর্মশালা हाउसफुल ले लो। একদম মন্দিরের সামনেই আছে এই বিড়লা ধর্মশালা। এখানে আপনারা যখন আসবেন অযোধ্যাতে, বিড়লা ধর্মশালা থেকে রুম নিয়ে আর অযোধ্যা মন্দিরের দর্শন করতে পারেন। এটা একদম অযোধ্যা মন্দিরের গেটের উল্টো দিকেই আছে। এখানে KK প্যালেস হোমস্টে আছে, এসি নন এসি রুম। আপনাদের আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে একদম স্টেশনের পাশে KK প্যালেস হোমস্টে। হোটেল তো নিয়ে নিলেন, এইবার হোটেল নিয়ে আপনি ফ্রেশ হয়ে এবার যাব আমি সেই রাম মন্দিরের দর্শনে। চলুন যাওয়া যাক। কপালে তিলক লাগিয়ে নিলাম, জয় শ্রীরাম। আর ওই যে মন্দির, একদম মন্দিরের কাছেই চলে এসেছি। আর এবার যাব সেই রামলালাকে দর্শন করতে। জিনিসপত্র রাখবেন, মোবাইল ফোন, ক্যামেরা। আরো লকার আছে, শুধু এটা বলে না, অনেক এখানে লকার আছে, সেখানে লকারে রেখে তাদের সুবিধা অনুযায়ী রাম মন্দিরের দর্শনে যাবে। জয় শ্রীরাম। এখানে একটা কথা একটু বলে রাখি, যদি আপনারা হোটেলে ব্যাগ মোবাইল সব কিছু যদি হোটেলে রেখে আসেন, সেক্ষেত্রে এই যে এক্সট্রা ঝামেলা এইটা কিন্তু বহন করতে হবে না, যে মোবাইল রাখার জন্য ব্যাগ রাখার জন্য। এইটা কিন্তু আপনাদেরকে এই ঝামেলাটা থেকে মুক্তি পাবেন যদি ব্যাগটা হোটেলে রেখে আসেন, ব্যাগ মোবাইল। রামলালাকে এইবার আমি দর্শন করবো কিছু মুহূর্ত, তারপরে সেই রামলালার দর্শন রাম মন্দির দর্শন হয়ে গেল। এইবার আমরা জেনে নিই এই মন্দির কখন ওপেন হয়, ক্লোজ হয় ও সন্ধ্যা আরতির টাইম কি আছে। সন্ধ্যা আরতি এখানে দেখতে পারেন, সন্ধ্যা আরতির ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। এই টাইমের মধ্যে আপনি যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে দেখতে পারেন, কিন্তু সন্ধ্যা আরতির নিয়মটা হলো আপনাকে অনলাইনে পাস আগে থেকে নিতে হবে। সেই পাস যদি আপনি আগে থেকে কালেক্ট করে নেন তবেই আপনি সন্ধ্যা আরতি দেখতে পাবেন। এবার আপনাদের বলছি রাম মন্দিরের ওপেন আর ক্লোজের টাইমটা। মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু তার মাঝখানে দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত 1:30 পর্যন্ত মন্দির 1 ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এই 16 তারিখ থেকে। যেহেতু রামলালা এখানে হলো 5 বছরের শিশু, তার জন্য তার যে সারা দিন তাকে একটানা জাগিয়ে রাখা, এটা মানে রামলালাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। এটা ট্রাস্টের কথা, ট্রাস্টের যিনি এখানকার যে পুরোহিত আছেন উনি বলেছেন যে যেহেতু রামলালা এখানে একজন 5 বছরের শিশু, তার জন্য রামলালাকে একটু অন্তত 1 ঘন্টা রেস্ট দেওয়া যায়। তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। জয় শ্রীরাম। রামলালার দর্শন করে নিয়েছেন, এইবার দর্শন করে বেরিয়ে খিদে পেয়ে যাবে। হ্যাঁ, একটা সন্ধান আপনাদেরকে দেব, একদম ফ্রিতে কোথায় খাবার পাওয়া যায়। চলুন সেটা দেখে নিই। এখান থেকে আগে একটা কুপন নিতে হবে,
উপর নিয়ে আপনাদের যে কজন এসছেন সেই কজনের নাম লিখে দেবেন, তারপরে ওনারা একটা সাইন করে স্ট্যাম্প করে দেবেন। তারপরে এই ঠিক এই আগের রাম মন্দির এর মধ্যেই হলো সেই ভোগ খাওয়ানো হচ্ছে। আমরা এখন সেই রামলালা সেই প্রসাদ গ্রহণ করব। এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে। এই হল প্রসাদ কক্ষ, বহুত বড় জায়গা। সেই জায়গা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় চলছে। এদিকে জলের ব্যবস্থা, আর এখানে সবাই বসে আছে। আমাদের সুস্বাদু প্রসাদে ছিল ভাত, ডাল, পুরি, সবজি, পাঁপড়, চাটনি। খেয়ে তো নিলেন, এবার এই রাম মন্দিরের পাশাপাশি এখানে আর কি কি ঘোরার জায়গা আছে চলুন সেগুলোও দেখে নেওয়া যাক। মন্দির দর্শন করে যখনই বেরোবেন ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করে নেবেন হনুমানগড়ি যাওয়ার রাস্তাটা একদম এখান থেকে 400 মিটার বলছেন ওনারা। হনুমানগড়ি মন্দিরের সামনে দোকানে, এই দোকানে আমি ব্যাগ, জুতো সব রেখে দিলাম। দেখে এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম অল্প কিছু দোকান থেকে ওপরে হনুমানজিকে দেওয়ার জন্য। আর এখানে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাও, কিন্তু ব্যাগ অ্যালাও না। ওর জন্য এখানে ব্যাগটা রাখতে হবে। আর ব্যাগ রাখতে তো এমনিতে কেউ রাখতে দেবে না, প্রসাদ তো আপনাকে নিতেই হবে। ওর জন্য অল্প করে একটু প্রসাদ নিয়ে নেবেন আর ব্যাগ জুতো রেখে নেবেন। এবার যাব সেই হনুমানজির মন্দির। জয় শ্রীরাম। जय श्री राम। हेलो मैम, जय श्री राम। जय श्री राम। ওই যে হনুমানগড়ি থেকে আমি সোজা হেঁটে আসলাম। হেঁটে আসলেই ফার্স্টেই পড়বে এই দশরথ মহল। এ হলো দশরথ মহলের মধ্যে আমি যাচ্ছি এবার। এখানে জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। দশরথ মহল থেকে দর্শন করে এবার যাব কনক ভবন। ঠিক দশরথ মহল থেকে বেরিয়েই লেফট সাইড একটু গেলেই সোজা হলো কনক ভবন। সেই কনক ভবনের দিকে এবার আমি যাচ্ছি। আমি এখন চলে এসেছি সেই কনক ভবনের সামনে। এই পর্যন্ত একটা পার্ট শেষ হয়েছে, এবার যাব সরজু নদীর ঘাটে মানে নয়া ঘাটে। মন্দির দর্শন করে আমরা এবার ঘাটের দিকে যাব। সৌর্য নদী, রামঘাট, নয়াঘাট, রামকিপড়ি এইসবগুলো আপনাদেরকে দেখাবো। তা এখান থেকে ওইটা দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতন। তা এটা আপনি হেঁটেও যেতে পারেন বা টোটো করেও যেতে পারেন। তা আমরা টোটো নিয়ে নেবো। घाट के लिए रेट कितना है, कितना लेता है? 20 रुपये। चलो उठिए। কনক ভবন দেখে ওখান থেকেই একটুখানি বাঁদিকেই আসলেই আপনি টোটো পেয়ে যাবেন। সেই টোটো ধরে এবার যাব ঘাট। এখান থেকে ঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে 20 টাকা। আমাদের মতন এরকম একদিনেও আপনি পুরোটা রাম মন্দির কভার করতে পারবেন। জম্মু তাওয়াই থেকে, জম্মু তাওয়াই যদি টাইমে ঢোকে কলকাতা স্টেশনে, তাহলে একদিনে পুরোটা রাম মন্দির ঘুরে আপনি আবার রাতে জম্মু তাওয়াইতে ব্যাক করতে পারবেন। বা আমরা যেরকম আজকে একটা হোটেল নিয়ে একদিন স্টে করছি, এটাও করতে পারেন। একদিন থেকে রাম মন্দিরকে ঘুরে পরদিন ট্রেনে ব্যাক করতে পারেন। আমরা এখন চলে এসেছি সেই ঘাট। এখানে সবাই স্নান করছে। এটাই হলো সেই লতা মঙ্গেশকর চক। সেই বড় বিনা এখানে রাখা আছে। এইখানে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, সবাই ফটো তুলছে এখানে। আপনিও যখন আসবেন এই লতা মঙ্গেশকর চকের এখানে অবশ্যই ফটো তুলবেন। আমি এখন চলে এসেছি সেই সৌর্য নদীতে, সৌর্য নদীর ঘাট। আর এখান থেকেই এবার আমরা বোটে করে যাব সেই রামঘাট, নয়াঘাট দেখতে। তো দেখে নিই এখানে বোট ফেয়ার কত, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সৌর্য নদী। कितना करके है? 100 रुपये है। कितने लोग हैं? 4 आदमी है। बैठे बैठे तो
क्या क्या दिखाएंगे आप लोग? ब्रिज के आगे आरती घाट, लक्ष्मण किला, पूरा घाट रामघाट नया घाट, रामघाट नया घाट। हाँ हाँ पूरा आ जाओ। বসে গেছি নৌকায় আর এবার সেই বোটিং করব আর বোটিং করে আপনাদেরকে রামঘাট, নয়াঘাট, তারপর আরতি ঘাট সব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই বোটিংয়ের মজা নেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে এখানে সেই সূর্য নদীর ঘাটে আরতি। সেই আরতি নিয়েও আমি আপনাদেরকে দেখাবো, আরতির ভিডিও। জয় শ্রীরাম, জয় আরতি কিছুটা দেখে আমরা এবার রামকিপরি ঘাটে লেজার শো দেখতে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি সেই রামকিপরি ঘাট আর এখানেই শুরু হবে সেই লেজার শো। এই রামকিপারি ঘাটে লেজার শো হয় ঠিক সন্ধ্যে 7:30 থেকে 8টা। তো আমরা এই 8 ঘন্টা দারুণ মজা নিলাম সেই লেজার শোয়ে। তো আপনারা যখন এই রাম মন্দির আসবেন ঠিক সন্ধ্যে 7:30টায় কিন্তু এখানে চলে আসবেন। আর যে আরতি ঘাট আছে, যে সূর্য নদীর ঘাটে, ওখানে কিন্তু আরতি শুরু হয় 6:30 বলে, কিন্তু শুরু হতে হতে 7:30 হয়ে যায়, মানে 6:30 জায়গায় 7টায় হয়ে যায়। কিন্তু আপনারা ওখানে তাড়াতাড়ি দেখে কিন্তু এখানে চলে আসবেন, এখানে কিন্তু পাক্কা 7:30টায় শুরু হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। খুব দারুণ মজা করলাম। সব দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার যদি আমি যে জম্মু তাওয়াইতে এসেছিলাম সেই জম্মু তাওয়াইতে যদি আমাকে ফিরতে হয়, তার আগে এখানে একটা ফ্রিতে ভান্ডারা লাগে, সেখান থেকে রাতের খাবারটা খেয়ে নেব। এবার ট্রেন ধরার পর তো চলুন কীভাবে ট্রেন ধরবো সেটা নিয়ে আলোচনা করা যাবে। আমার ফুল টিম লাইনে দাঁড়িয়ে আছে ভান্ডারার, আমিও সাথে লাইনে দাঁড়িয়ে আছি ভান্ডারা। আর ভান্ডারার প্রসাদ গ্রহণ করব চিন্ময়, বিকাশ, সায়ন আর আমি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভান্ডারা থেকে সবজি আর এই যে কী যেন কী ডাল, এটা রাজমা চাল, রাজমা ডাল আর একটা মিষ্টি দিয়েছে ভালো, আর 2টো রুটি। রুটিটা আগে খাই। আপনারা যখন আসবেন তখন এরকম ভান্ডারা থেকে খাবেন রাম মন্দিরে। জয় শ্রীরাম। আমরা এসেছিলাম জম্মু তাওয়াই করে। যদি দিনের দিন ফিরে যেতে চান তাহলে ওই জম্মু তাওয়াই ধরতে পারেন, যা অযোধ্যা থেকে রাত 8:53-তে ছাড়ে আর কলকাতা পৌঁছাবে পরদিন বিকাল 3:40-এ। সব তো দেখলাম, ঘুরলাম, এবার পালা খরচের হিসাব দেওয়া। আমি কিভাবে 1100 টাকার মধ্যে ঘুরলাম চলুন সেটাই দেখে নিন। খরচের হিসেব তবে একদিনে যদি ঘুরে আসেন তবে মিলবে। ট্রেন ভাড়া লেগেছে 880 টাকা। খাবারের জন্য আমার তেমন কোনো টাকা লাগেনি। দুপুর ও রাতে ভান্ডারা থেকে খেয়েছিলাম, তাও আমার 120 টাকা লেগেছে। আরও অন্যান্য খরচ 100 টাকা ধরলাম, মানে টোটো ভাড়া এইসব ধরে টোটাল হলো 1100 টাকায়। কিন্তু কম বেশি হতেই পারে, সময়ের উপর অনেক কিছু নির্ভর করে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।